ওম শ্রী অরবিন্দ মীরা। শ্রী অরবিন্দের সাবিত্রী মহাকাব্যের তৃতীয় পর্ব দ্বিতীয় সর্গ থেকে পাঠ করছি ভগবতী জননীর আরাধনা। জন্ম আর শ্রম আর নিয়তির পারে দাঁড়া এসে যুগচক্র ধীরে চলে ঘুরে তার ডাকে। তারই শুভ হস্ত শুধু দিবে রূপান্তর কুণ্ডলিনী কালের শক্তিরে। তাহারই রহস্য রজনী লুকায়ে রাখে। তাঁরই কর্মবল অধ্যাত্মের রসায়ন। হিরণময় সেতু তিনি, বহ্নি অনুপম অজ্ঞাতের জ্যোতির্ময় হিয়াতল তিনি। নৈশব্দের বীর্য তিনি, মর্মে বিধাতার পরাশক্তি তিনি, মহাবাক্য অনাহত। অটুট আশ্রয় তিনি কৃচ্ছ আরোহণে। জলে সব সূর্য এই আদি সূর্য হতে, নামে এই জ্যোতি অলব্ধ অপার হতে। দূর অসম্ভব হতে দেয় হাতছানি যে আনন্দ, নামেনি কভু যে বিশ্বরাট। নিখিল প্রকৃতি মূক কণ্ঠে ডাকে তারে, শুধু তারে। বিদুরিতে পাদস্পর্শে তার জীবনের আর্তস্পন্দ। মানুষের ক্ষীণ অন্তরাত্মা পরে গাঁথা যে বজ্র প্রলেপ বিদীর্ণ করিতে তারে। আপন বহ্নিরে প্রজ্বালিতে বদ্ধ যত হৃদয়ের তলে। হেথা সব একদিন হবে নীড় তাঁর মধুময়। বিরোধ যতিক নিয়ে আসে সুসঙ্গতি তাঁর। তারে চাহি উঠে চলে জিজ্ঞাসা মোদের, ফিরে তাঁরই অন্বেষণে হৃদয়ের বেগ। নিবাস মোদের হবে অনুপ আনন্দ তাঁর। তাঁর আলিঙ্গনে দুঃখ যত হয়ে যাবে তীব্র সুখসার। তার মাঝে নিজ নিজ আত্মা সকলের হয়ে ওঠে এক আত্মা। পায়ে দৃঢ় স্থিতি, পায়ে রূপান্তর তাঁরই মাঝে অবশেষে। জীবন সার্থক হয় লোভী ঊর্ধ্ব হতে, অসীম নিস্তব্ধ যত রভস নিবিড়। নিম্নে লোভী অপরূপ দেব আলিঙ্গন। মা এবং প্রভুর চরণে আন্তরিক শ্রদ্ধা, প্রণাম ও কৃতজ্ঞতা নিবেদন করি। এই পাঠ ও আলোচনায় উপস্থিত সকল ভক্ত ও অনুরাগী বৃন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। এবার উপনিষদাবলী থেকে অর্চনা মাসিমণি। ওম শ্রী অরবিন্দ মীরা। আগস্ট মাসের এই পবিত্রতম উত্তর পর্বে উপস্থিত সজ্জন বৃন্দকে আমার সশ্রদ্ধ প্রণতি। ঈশোপনিষদের আলোচনা প্রসঙ্গে তার অষ্টম মন্ত্রটির দ্বিতীয় অংশে অর্থাৎ তৃতীয় ও চতুর্থ চরণের আলোচনা যেভাবে শ্রী অরবিন্দ আমাদের হাত ধরে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেভাবেই আমরা পাঠের মাধ্যমে সেটি অধিগত করার অন্তত চেষ্টাটুকু করছি। আজকে যে আলোচনা শুরু হবে সেটি আগের দিনই হয়ে গিয়েছিল। বিষয়টি ছিল সৃষ্টিক্রম। সেই সৃষ্টিক্রমের শুরুতেই বলে রেখেছিলেন যে সৃষ্টিক্রমের সাপেক্ষ ধারণাতে ঈশ্বর আমাদের কাছে প্রথম প্রকাশিত হন কবি, প্রাজ্ঞ বা ঋষি রূপে। সেই বিষয়টি অর্থাৎ প্রাজ্ঞ বা ঋষি রূপে তাঁর যে প্রকাশ, সেই প্রকাশের বিষয়টি প্রায় অনুপুঙ্খ আলোচনা প্রভু করে দিয়েছেন।
এবং আমাদের মনে রাখতে হবে যে কবি শব্দটি কিন্তু কোনো পৃথক বা বিচ্ছিন্ন শব্দ ছিল না সেই মন্ত্রাংশে। স্বয়ম্ভু পরমময়কে বোঝানোর জন্য অষ্টম মন্ত্রে যে 10টি শব্দ প্রযুক্ত হয়েছিল তার মধ্যে পুংলিঙ্গান্ত যে 4টি শব্দ তার অন্যতম ছিল কবি। আমাদের সম্ভবত খেয়াল থাকবে যে বাকি শব্দগুলি ছিল মনীষী, পারিভু, স্বয়ম্ভু। আর তার পরবর্তী বস্তুর ধর্ম শীর্ষক আলোচনায় যখন আমরা এসে পৌঁছেছি তখন দেখেছি যে প্রকৃত প্রস্তাবে সেই 4টি শব্দ অন্যোন্যাশ্রিত এবং মূলত স্বয়ম্ভু শব্দেরই বিভিন্ন রূপ। তো সেই রূপত্রয় অর্থাৎ কবি, মনীষী, পারিভু, এই 3টি সত্তা একত্রে যখন প্রকাশ পাচ্ছে তাকেই আমরা স্বয়ম্ভু রূপে জানছি, যাকে আমরা পরমময় বলে বুঝে নেবার চেষ্টা করি। তো সেখানে সেই কবি শব্দটির বিষয়ে আলোচনা করার পর আজকের পাঠ শুরু হচ্ছে উপনিষদাবলী গ্রন্থের 110 পৃষ্ঠার 2য় অনুচ্ছেদ থেকে, যেখানে আলোচ্য হিসেবে উঠে এসেছে মনীষী শব্দটি। প্রভু যেভাবে আমাদের নিয়ে যাচ্ছেন আমরা সেভাবেই চলি। মনীষীর আসন সম্ভাবনার ক্ষেত্র। একটু ছোট্ট করে দেখে নিই, আগের দিন যেমন দেখেছিলাম এইমাত্র আমি বলার চেষ্টা করেছি যে ঈশ্বর আমাদের কাছে প্রথম প্রকাশিত হন কবি অর্থাৎ প্রাজ্ঞ বা ঋষি রূপে। পরবর্তী যে প্রকাশ, যেভাবে শ্রুতি তাকে বিন্যস্ত করেছেন মন্ত্র শরীরে, সেটি হলো মনীষী। তার বিষয়ে শ্রী অরবিন্দ বলছেন মনীষীর আসন সম্ভাবনার ক্ষেত্র। তার পশ্চাতে রয়েছে অনন্তের স্বাতন্ত্র এবং তাকে পটভূমি রূপে গ্রহণ করে তাতে প্রতিষ্ঠা করে তিনি শান্তকে, শান্ত অন্ত রয়েছে যার, শান্তকে নিরূপিত করেন। তাহলে মনীষীর ক্ষেত্র যে সম্ভাবনা, সেই সম্ভাবনায় কি রয়েছে? অনন্তের স্বাতন্ত্র। কেন অনন্ত ভাবনা চলে আসছে মনীষীর থেকে। মনীষীর যা ক্ষেত্র সেখানে রয়েছে অনন্তের স্বাতন্ত্র। কাজে মনীষী শব্দটি নির্বাচন করতেই তো আমরা দেখেছিলাম মননাথ। মনীষী হচ্ছেন যিনি মনন করেন, যিনি চিন্তন করেন। আর এই চিন্তনের মধ্যে কি রয়েছে না অনন্তকে স্বতন্ত্রভাবে বোঝার একটি বিষয় রয়েছে। আর তাকেই পটভূমি রূপে গ্রহণ করেছেন যিনি মনীষী, অর্থাৎ মনীষী স্বরূপে যে স্বয়ম্ভু রয়েছেন, মনীষী রূপে প্রকাশিত যে স্বয়ম্ভু, তার কথাই তো বলা হচ্ছে। তার দ্বারা কি করেন না পটভূমি রূপে তিনি গ্রহণ করেন অনন্তের স্বাতন্ত্রকে, আর তাতে তিনি প্রতিষ্ঠা করে তিনি শান্তকে নিরূপণ করেন। তাহলে অনন্তের মধ্যে শান্তের নিরূপণ, যার অন্ত নাই তার মধ্যে যিনি অন্তযুক্ত শান্ত, যিনি কোনো না কোনো ক্ষেত্রে সীমায়িত, তাকেই নিরূপণ করা হয়।
এতে যে অন্য সম্পর্ক স্থাপিত হয়, এ তো চূড়ান্ত সত্যের মধ্যে প্রকাশ পেয়ে থাকে। তাহলে ব্যাপারটা কিরকম দাঁড়ালো? প্রভু নিজেই বলছেন, সুতরাং বিশ্বে প্রত্যেকটি ক্রিয়া মনে হয় যেন নানা সম্ভাবনার সংঘাত। যেহেতু মনন চলছে, মনন তো সবসময় সরল পথে চলে না, তার বিভিন্ন দিগন্ত তার সামনে ক্রমোন্মোচিত হয়, তদ্বারা তার বিচার বিবেচনা কখনো কখনো এ পথ থেকে ও পথ পর্যন্ত যায়, সেই অনন্তের মধ্যে শান্তের নিরূপণ হয়। আর প্রত্যেকটা ক্রিয়া, যার ফলে সম্ভাবনার সংঘাত, একটি অদ্ভুত শব্দ ব্যবহার করলেন। অদ্ভুত এই অর্থে যে এর যে নিহিতার্থ সেটি অত্যন্ত গভীর। একটা সম্ভাবনা, সবকিছু হতে পারে, কিন্তু সবকিছু হতে পারে আর সবকিছু হয়, সবকিছু হওয়া উচিত, এগুলো তো একটি সরল রেখায় সুসজ্জিত থাকে না। সুতরাং তার মধ্যে সংঘাতেরও সম্ভাবনা থেকে যায়, সম্ভাবনার মধ্যেই সংঘাতও থেকে যায়, সেটাই বলছেন। আর এবং ভারসাম্য থেকে উদ্ভূত হয়। তাহলে প্রত্যেকটি ক্রিয়ার উদ্ভবের মূল যে অংশটি, সেখানে আলোকপাত করছেন। বলছেন মনে হয় যেন, যেহেতু সম্ভাবনা, কাজে সেখানে তো একটা মনে হবার ভূমিকা থাকবেই, মনে হয় যেন নানা সম্ভাবনার সংঘাত হয় আর ভারসাম্য থেকে উদ্ভূত হয়। তাহলে সংঘাত যদি শেষ কথা হতো, তাহলে সম্ভাবনা থেকে তো আমরা একটা পরিণতির দিকে পৌঁছতাম, যে পরিণতি হয়তো গ্রহণযোগ্য নাও হতে পারে, কিন্তু সংঘাত সত্ত্বেও তার মধ্যে একটি অনন্য সম্পর্ক যেহেতু স্থাপিত হয়, যেহেতু তাদের মধ্যে একটি ভারসাম্য থাকে, আমার পছন্দ হচ্ছে না কিন্তু কার্যগতিকে তাকে মেনে নেওয়া যায়। আর সেই মেনে নেওয়ার ফলে যদি তার থেকে কোনো সৎ উদ্দেশ্য সাধিত হয়, তা যদি কোনো সুপরিকল্পিত পরিণতির দিকে এগিয়ে নিয়ে যায়, তখন তাকেই তো আমরা বলি সংঘাতের মধ্যেও ভারসাম্য। নিজস্বতা রয়েছে, প্রত্যেকের নিজস্বতা রয়েছে, কিন্তু তারা যখন একত্রিত হয় তখন তারা একটি বৃহত্তর সত্যের অভিমুখীন আমাদের করে তোলে। তাকেই বলছেন যে সম্ভাবনার সংঘাতও যেমন থাকে, তেমনি সেই সব সম্ভাবনার ভারসাম্য থাকে। আর তার থেকেই এই বিশ্বের প্রত্যেকটি ক্রিয়ার উদ্ভব। এই কথাটুকু মননশীলতার মাধ্যমে মনীষী বোঝেন, বোঝান, এবং সেটি স্বয়ম্ভূর প্রকাশ রূপে তাঁর ভূমিকা। তারপরে শ্রী অরবিন্দ বলছেন, কিন্তু যা অভিব্যক্ত করতে হবে তার অন্তর্নিহিত ধর্মের সঙ্গে এক সুরে বাঁধা না হলে এসব সম্ভাবনার কোনোটাই বিশ্বক্রিয়া নিরূপণের জন্য কার্যকরী হয় না। তাহলে সম্ভাবনা বোঝা গেল, তার সংঘাত থাকবে বোঝা গেল, সবই তো বোঝা গেল, কিন্তু বিষয়টা কি হলো? ভারসাম্য। সেই ভারসাম্যের আবশ্যকতা কেন, সেটিকেই আরেকটু প্রাঞ্জল করতে গিয়ে বলছেন যে যাকে অভিব্যক্ত করতে হবে, যা অভিব্যক্ত হবে, যার অভিব্যক্তি ঘটবে, তার সঙ্গে তার যে অন্তর্নিহিত ধর্ম, এই ভারসাম্যটা কাদের মধ্যে আসতে পারে? যাদের অন্তর্নিহিত ধর্ম একটি সূত্রে গ্রথিত রয়েছে। তারা ভিন্ন ভিন্ন দিকমুখী হতে পারে, কিন্তু যে দিকমুখী হোক না কেন, তার একটি কেন্দ্র,
একটি সাধারণ সূত্রে আবদ্ধ থাকে। একটা কথা এখানে খুব একটা বলার দরকার নয়, তাহলে সেই ছোটবেলায় আমরা একটা ধাঁধা পড়তাম যে একটা খাবার জায়গার মধ্যে খড় বিচিলো দেয়া আছে, আর তার চারপাশে 4টি গরু দাঁড়িয়ে আছে, তারা সেগুলো খাবে। কিন্তু একটি পাত্র থেকে তারা কি করে খাবে? কারণ এর সঙ্গে একটা প্রশ্ন রয়েছে। তারা 4 জন কিন্তু দাঁড়িয়ে আছে, একজন উত্তর, একজন দক্ষিণ, একজন পূর্ব, একজন পশ্চিম মুখে। তারা যদি সেইভাবে দাঁড়িয়ে থাকে তাহলে তারা একটি পাত্র থেকে তাদের খাদ্য গ্রহণ করবে কিভাবে? খুব মাথা চুলকে চুলকে তখন বলতে পারতাম যে সত্যিই তো, কেউ যদি কারো দিকে পিছু ফিরে দাঁড়ায়, তারাও যেমন উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে দাঁড়াতে পারে, তেমনি তারা যদি মুখোমুখি দাঁড়ায় তখন তো তারা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম মুখেই দাঁড়াতে পারে। কেন? সব দিকগুলোই তো একটা জায়গায় এসে মিলবে। প্রত্যেকটির সঙ্গেই তো এই দিক চতুষ্টয়ের একটা নিবিড় সম্পর্ক রয়েছে। এটাই আমার মনে হয় এই ভারসাম্যের যে কেন্দ্রীয় সূত্র, সেটাই যে আপাতভাবে দেখলে মনে হয় সংঘাত আছে, এবং সেই সংঘাত তখনই পূর্ণতা পায়, তখনই সে সত্যের অভিমুখীন হতে পারে যখন তার মধ্যে একটা ভারসাম্য আসে। সেটাই বলছেন, আর সেটা হয় যখন অন্তর্নিহিত ধর্মের সঙ্গে এক সুরে তারা বাঁধা থাকে। না হলে এসব সম্ভাবনার কোনোটাই বিশ্বক্রিয়া নিরূপণের জন্য কার্যকর হয় না, হওয়া সম্ভব নয় বলেই হয় না। এই সঙ্গে মনে করিয়ে দিচ্ছেন কবি, মনীষী, পরিভু, স্বয়ম্ভু 4টি পৃথক পৃথক শব্দের দ্বারা উপাত্ত হলেও পরমময়ের সেই পরম সত্তা কিন্তু কখনোই একটি অপরটির থেকে বিচ্ছিন্ন নয়। সেই জন্যই বলে দিচ্ছেন শ্রী অরবিন্দ, মনীষীর মধ্যেও কবি আছেন, তিনিও তাঁর ক্রিয়ার আশ্রয়। তাহলে কবি যে একা একা আছেন তা কিন্তু নয়, শুধু ভবিষ্যৎ দ্রষ্টা হয়ে, শুধু জ্ঞান হয়ে, শুধু ঋষি হয়ে তিনি নেই। তিনি মনীষীর মননশীলতার মধ্যেও অনুস্যুত হয়ে আছেন। মনীষীর মধ্যেও সেই কবি ধর্ম সচল রয়েছে। কিন্তু শুধুমাত্র মনীষীর ক্ষেত্র দেখলে মনে হয় সে যেন হলো নমনীয়তার, স্বাধীন ইচ্ছার, বহুবলের, অনন্য ক্রিয়ার ক্ষেত্র। এটুকু আগে দেখে নি, তারপরে বাক্যের বাকিটুকুতে যাওয়ার চেষ্টা করব। বলছেন যে শুদ্ধমাত্র মনীষী, কবির মনীষী যখন হলেন তখন তাদের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক, তার দ্বারা উভয়ের ক্ষেত্রে পদার্পণ করছেন এবং তার দ্বারা সমৃদ্ধ হচ্ছেন, এবং যে মুখ্য পূর্ণতার দিকে এগিয়ে যাওয়ার একটা পথ তৈরি করছেন। কিন্তু শুধু মনীষী, তার থেকে কবি সত্তাটুকুকে যদি সরিয়ে রাখি তাহলে দেখা যায় যে শুদ্ধমাত্র মনীষীর ক্ষেত্র দেখলে মনে হয়, আপাতভাবে হয় বা পার্যন্তিক বোধেও হতে পারে, যে সেই মনীষী হচ্ছে নমনীয়তার ক্ষেত্র। যেহেতু মননশীলতার দ্বারা তাকে ভিন্ন ভিন্ন পথে বিচরণ করতে হয়, অনেক অনেক আপাত বিপরীত গুণের মধ্যে সামঞ্জস্য বিধান করতে হয়, ভারসাম্য বিধান করতে হয়, সেই জন্যে সে হচ্ছে নমনীয়তা, স্বাধীন ইচ্ছা এবং বহু বলের অনন্য ক্রিয়ার ক্ষেত্র। তার মধ্যে একটা অনন্য ক্রিয়াত্ব রয়েছে, একটির সঙ্গে আরেকটি যে একটা ফিউশন, সেটা কিন্তু তার মধ্যে থাকে। কিন্তু সে স্বাধীন ইচ্ছা শুধু মননে, তার প্রতিপক্ষ রয়েছে সব বস্তুর নিয়তি। যেহেতু
মননাথ মনীষা হয়ে থাকে এই যে স্বাধীন ইচ্ছা, যেটি নমনীয়, স্বাধীন এবং বহু বলের অন্যান্য ক্রিয়ার ক্ষেত্র। এই শব্দটি যখনই বলা হচ্ছে তখনই দেখা যাচ্ছে যে নমনীয়তা সেখানে থাকতেই হবে, তার সঙ্গে স্বাধীন ইচ্ছার সংমিশ্রণ না হলে সেই কর্মপদ্ধতি কোনো অবস্থাতেই অগ্রসর হতে পারবে না। আর সেখানে নানা প্রকার সম্ভাবিত ক্ষেত্র যখন পৃথক পৃথক, তখন সেখানে বহু বলের বাহুল্যের একটা প্রশ্ন উঠছে। আর সেই ভিন্ন ভিন্ন বল যখন অন্যান্য যাদের একটা মিথস্ক্রিয়া, সেই মিথস্ক্রিয়াটি যখন চলতে থাকে, সেইটি হচ্ছে তার বিষয় মনে হতে পারে। কিন্তু সেই স্বাধীন ইচ্ছা, এর মধ্যে দ্বিতীয় যে শব্দটি ছিল শব্দবন্ধ, স্বাধীন ইচ্ছা, সেটিকে তুলে এনে বলছেন যে সে স্বাধীন ইচ্ছা শুধু মননে, তার প্রতিপক্ষ রয়েছে সব বস্তুর নিয়তি। সেই স্বাধীন ইচ্ছায় তাদের একত্রিত করার চেষ্টা করতে পারেন, কিন্তু সেই ভিন্ন ভিন্ন বস্তুর যা পূর্ব নির্ধারিত নিয়তি, সেগুলি সব তার প্রতিপক্ষ। কাজে তার সমস্ত মনন, সমস্ত স্বাধীন ইচ্ছা শেষ পর্যন্ত গিয়ে ফলশ্রুতিতে পৌঁছবে কিনা সেটা কিন্তু বলা যাচ্ছে না। কারণ তার থেকে, আর সেই জন্যই তো আমাদের এখানে এই অন্যান্য ক্রিয়ার প্রশ্নটি উঠেছে। যেহেতু মিথস্ক্রিয়া রয়েছে, সেখানে কারো একটু বেশি অংশ, কারো একটু কম অংশ এরকম থাকতেই পারে। সেখানে নমনীয়তাও থাকবে, সম্পূর্ণ না হতে পারে, স্বাধীন ইচ্ছাও থাকবে, কিন্তু কেবল মানে সেটা স্বেচ্ছাচারের দিকে আদৌ যাবে না। স্বেচ্ছাচার হয়তো একটু বেশি এক্ষেত্রে অপশব্দ হয়ে গেল, কিন্তু তাহলেও সেই স্বাধীন ইচ্ছার মধ্যেও কোথাও কিন্তু একটা বলগা থাকবে, যেহেতু এটি অনেক বল এবং ভিন্নমুখী, ভিন্ন প্রক্রিয়ার, ভিন্ন ভিন্ন বলের অন্যান্য ক্রিয়া একটি পারস্পরিক ক্রিয়ার ক্ষেত্র হয়ে দাঁড়ায়। আর তার প্রতিপক্ষে রয়েছে বস্তুর নিয়তি। আমি একটু অপূর্বর কাছে জানতে চাইবো, দিদি কি আছেন? জয়ন্তিকা দি কেন আছেন? না না না, নেই দিদি নেই। আমি কি তাহলে আর একটু একটা দুটো বাক্য পড়ে শোনার চেষ্টা করব? আচ্ছা, ঠিক আছে ভাই, আচ্ছা ঠিক আছে। তাহলে এই ব্যাপারটি মনীষীর সম্পর্কে বলা হলো। তাহলে দেখা যাচ্ছে তার স্বাধীন ইচ্ছা মননের ক্ষেত্রে কার্যকর হলেও তার সম্পূর্ণ কর্ম পদ্ধতির ক্ষেত্রে সেটি কিন্তু সমানভাবে কার্যকর নাও হতে পারে। সেখানে তার প্রতিপক্ষে রয়েছে ওই সব ভিন্ন ধর্মী বস্তুর নিয়তি, তাদের যেখানে সংশ্লেষ হবে সেখানে গিয়ে কাজটি সম্পূর্ণ হবে। এর সঙ্গে জুড়ে নিচ্ছেন পরিভূষত্বটিকে, তৃতীয় যে শক্তির কথা বলা হয়েছে, তৃতীয় যে বিগ্রহের কথা বলা হয়েছে স্বয়ম্ভূর, পরবর্তী অনুচ্ছেদে বলছেন কারণ মনীষীর ক্রিয়ার অভীষ্ট পরিণাম হলো পরিভূর সম্ভূতি। তাহলে একটা কথা স্পষ্ট হলো যে মনীষীর ক্রিয়ার যে অভীষ্ট পরিণাম, তা কিন্তু তার মনীষা নয়, সেটি হচ্ছে সম্ভূতি। কার সম্ভূতি? পরিভূ সম্ভূতি। পরি সামন্তাৎ ভূয়াতে ইতি পরিভূ, তিনি সর্বদিক ব্যাপী। এই যেখানে বহু বলের অন্যান্য ক্রিয়ার কথা হয়েছিল, সেইখানে স্বাধীন ইচ্ছার কিছুটা স্বাধীনতা অন্তত বিসর্জন গিয়েছিল। আর তার মুখ্য কারণই হচ্ছে যে মনীষীর ক্রিয়ার যা ইষ্ট পরিণাম, সেটি হচ্ছে সম্ভূতি, সেই জায়মানতা, সেই সৃষ্টিকার না পরিভূর, যিনি অমনিপোটেন্ট হবেন, যিনি সব কিছুর মধ্যে পরিব্যাপ্ত হয়ে থাকবেন, সেই তৃতীয় শক্তির। পরিভূকে
বিরাটও বলা হয়। অত্যন্ত সঙ্গত কারণেই বলা হয়, যেহেতু পরিভু হচ্ছেন সর্বদিক বিসারী, কাজেই সহজেই তাকে আমরা খুব একটি সহজ বেদ্য কথায় তাকে আমরা বিরাট বলতে পারি। ঘটনার ক্ষেত্র বেপে তিনি অবস্থিত আছেন, সম্পূর্ণ ক্ষেত্রটি তিনি পরিব্যাপ্ত করে আছেন, যিনি হচ্ছেন পরিভু। তিনি সম্পাদন করেন সত্যে যা বিধৃত রয়েছে, মনের দ্বারা প্রতিফলিত সব সম্ভাবনার মধ্যে যা বিকশিত হচ্ছে, স্থূল রূপে সিদ্ধ বলে যা আমাদের কাছে প্রতিভাত হচ্ছে। তাহলে তিনি অর্থাৎ পরিভু, যাকে কথান্তরে বিরাটও বলেছেন শ্রী অরবিন্দ এবং দর্শন বলেওছেন, সেটাই বলছেন তিনি সম্পাদন করছেন কি কি, তার সম্পাদনার ক্ষেত্রটি কতটা সুবিস্তৃত হচ্ছে না, সত্যে যা বিধৃত আছে। সত্যে বিধৃত আছে যখনই বলছেন, তখনই তার সঙ্গে কবির সম্পর্কটিও সুস্পষ্ট হয়ে যাচ্ছে। মনের দ্বারা প্রতিফলিত সব সম্ভাবনার মধ্যে যা বিকশিত হচ্ছে, এরই মধ্যে মনীষীও রয়ে যাচ্ছেন। আর স্থূল রূপে সিদ্ধ বলে যা আমাদের কাছে প্রতিভাত হচ্ছে, তার একটি স্থূল রূপে সেটি সিদ্ধ, এই পর্যন্ত বোঝা যাচ্ছে। কারণ স্বয়ম্ভুর কাছে যতক্ষণ আমরা পৌঁছতে না পারছি, ততক্ষণ কিন্তু সম্পূর্ণ বিষয়টির যে একেবারে একত্রীকরণ, তার যে একেবারে কেন্দ্রে পৌঁছানো, সেটা কিন্তু তো সম্ভব হচ্ছে না। পৃথকভাবে বিরাটের ক্ষেত্র দেখলে মনে হয় যেন সে এক অলঙ্ঘ্য বিধান ও নির্দিষ্ট নিয়তির ক্ষেত্র। যেহেতু এই বিরাট শব্দের দ্বারাই তার সর্বব্যাপিতা প্রকাশ পেয়েছে, যার শাসনে সে ক্ষেত্রের প্রত্যেক বস্তু বিবর্তিত হতে বাধ্য হয়, যেন তা কর্মের একটা লৌহ শৃঙ্খল, যান্ত্রিক অবশ্যম্ভাবিতা ও দুর্বোধ্য নিয়মের একটা নিরঙ্কুশ রাজত্ব। আজকে আমি শুধু পাঠটুকু করলাম, চেষ্টা করব এই পাঠের মধ্যে অনুস্যুত যে নিগূঢ় অর্থ, সেটি প্রভুরই সহায়তায় যদি আমরা সবাই মিলে পারি, আগামী দিনে একটু আলোচনা করব। প্রণাম। আমাদের সময় শেষ হয়ে গেছে। মা ও প্রভুকে প্রণাম জানাই, ধন্যবাদ জানাই যারা এই পাঠচক্রে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করলেন। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ ও শুভরাত্রি জানিয়ে, মা ও প্রভুকে প্রণাম জানিয়ে আজকে আমাদের পাঠচক্রে এখানেই বিরতি টানছি। জয় মা, জয় শ্রী অরবিন্দ।